নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে এবং নিজেদের জন্য অনেকটা করে সময় বের করে নিতে পারবেন শত কাজের মধ্যেও। তো আমি চলে এসেছি প্রথম টিপসে আমরা যখন বাইরে কোথাও যাই, দেখা গেলো কোথাও ঘুরতে যাচ্ছি, কারো বাড়িতে যাচ্ছি, কোনো গাড়িতে করে যাই আমরা, যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় বাজারে যাচ্ছি, দেখা গেলো আমরা বাসে উঠেছি। এবার বাসে করে যেতে যেতে অনেক সময় দেখবেন যখন আমরা জার্নি করি অনেক সময় ঘুম পেয়ে যায়। এবার যখন আমাদের এই ঘুম পেয়ে যায় তখন কি হয়, আমাদের যে সমস্ত পার্সগুলো থাকে, ছোট পার্স, এই বড় ব্যাগগুলোর মধ্যে, পার্সের মধ্যে টাকা পয়সা থাকে। এবার ঘুমিয়ে পড়লে অনেক সময় অসাবধান হয়ে যেতে হয়। এবার দেখবেন যদি বাসে চোর ওঠে, সেক্ষেত্রে ওরা কিন্তু আস্তে করে চেনটা খুলে আমাদের টাকা পয়সা কিংবা ফোন, দরকারি কোনো জিনিসপত্র ব্যাগের মধ্যে থাকলে সেটা টুক করে তুলে নিতে পারবে। তো বন্ধুরা, যখনই দেখবেন এই ধরনের সমস্যা আমাদের হয়, বাড়ি থেকে কোথাও বেরোচ্ছেন, জার্নি করবেন বাসে কোনো গাড়িতে, তখন আপনারা কি করে নেবেন, এইভাবে দুটো চেনের মধ্যে সেফটি পিন যদি আটকে দেন শুধু, তাহলে কিন্তু চেনটা খুলে নেবে। কিন্তু দুটো সেফটি পিন, দুটো চেনের মধ্যে সেফটি পিন লাগিয়ে সাইডে যে হুকটা আছে, ফিতের, সেই ফিতের হুকের মধ্যে আটকে দেবেন। তাহলে এইটা কিন্তু আর টেনে খোলা যাবে না। যখন এরকম টানাটানি করবে আপনাদের ঘুমটা কিন্তু তখন ভেঙে যাবে। তো বন্ধুরা, এইভাবে এই সতর্কতা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, দেখবেন অনেকটা সহজ হবে। আপনাদের এই ধরনের চুরি যে সমস্ত হয় বাসে যেতে গেলে, সেই সমস্ত চুরি আর কখনো হবে না। এটা লক করার মতন সেট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু ছোটো ছোটো বাচ্চা থাকে, আমাদের যে পার্সগুলো আছে পার্সের মধ্যে এইভাবে দাগ দিয়ে দেয় পেনের। ওদের কাছে যদি পেন পেয়ে যায়, পেন্সিল হোক পেন হোক, ওরা দাগিয়ে দেয়। তো এরকম যখন দাগ পড়ে, সেই দাগটাকে আমরা কিভাবে তুলবো খুব সহজ পদ্ধতিতে, এইভাবে যদি হাত দিয়ে ডলাডলি করি, সার্ফ সাবান দিয়েও ডলি, তখন কিন্তু ওঠে না। তো ওইভাবে সার্ফ সাবান না দিয়ে সহজ একটা পদ্ধতির মাধ্যমেই আমরা কিন্তু এই কালির দাগটা ব্যাগ থেকে তুলে ফেলবো। তো তার জন্য কি করতে হবে, এখানে নিয়ে নিয়েছি স্যানিটাইজার। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি স্যানিটাইজার আছে। সেই স্যানিটাইজার তুলোর মধ্যে একটু নিয়ে নিচ্ছি। এইভাবে তুলোর মধ্যে স্যানিটাইজার নেওয়ার পর আপনারা সেই পেনের দাগ পড়েছে ব্যাগের মধ্যে, যে জায়গায় ব্যাগটা অপরিষ্কার হয়ে আছে, সেই সমস্ত জায়গায় এইভাবে ঘষে নিলে 1 সেকেন্ডের মধ্যেই সেই কালির দাগটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু জাস্ট কয়েকবার এইভাবে ঘষা দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গেই স্যানিটাইজারের ফলে কালির দাগটা কিন্তু উঠে গেছে, একেবারে নতুন চকচক করছে ওই জায়গাটা। কোনো দাগ যে ওখানে ছিল কখনোই সেটা মনেও হচ্ছে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাতে ভুলবেন না। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা। এবার দেখবেন এই ধরনের লঙ্কাগুলো আমরা যখন আনি, ফ্রিজের মধ্যে রেখে দিই, অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে। এবার যাদের বাড়ি ফ্রিজ নেই, তারা কিভাবে লঙ্কাটা 1-2 সপ্তাহ ভালো রাখবেন। আমি এখানে লঙ্কাগুলো কিন্তু এইভাবে গুছিয়ে নিচ্ছি। কেন গুছিয়ে নিচ্ছি আর কি কাজে লাগবে, কিভাবে কাজটা করব, সবটাই কিন্তু দেখতে হবে, স্কিপ করলে হবে না। এবার এইভাবে লঙ্কাগুলো গুছিয়ে, এই লম্বা লঙ্কাগুলো যদি হয় তাহলে কিন্তু কাজটা ভালো হবে। একটা রাবার ব্যান্ড দিয়ে দেবেন, একদম আলতো করে দেবেন, খুব টাইট করবেন না, আলতো করে দিয়ে ঠিক এর এই যে বোঠার যে জায়গাগুলো আছে, সেই বোঠাটাকে জলের মধ্যে দিয়ে রাখবেন। একটা কাপেও দিতে পারেন, একটা ছোট বাটি, ছোট গ্লাস এর মধ্যেও দিতে পারেন। আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে সেই ডাটাটা এইভাবে বসিয়ে দেব, ঠিক। তো এইভাবে বসিয়ে দিলে এই লঙ্কার যে বোঠাটা আছে, সেই বোঠার মাধ্যমে জলটা কিন্তু ভেতরে যেতে থাকবে। এইভাবে ছোট ছোট বান্ডিল করে নেবেন লঙ্কার কয়েকটা, নিয়ে এইভাবে আপনারা যেগুলো একটু বেশি দিন রাখতে চাচ্ছেন সেগুলোকে একটু জলের মধ্যে রেখে দেবেন, বোঠার দিকটা জলে দিয়ে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে দেখবেন অনেকটা দিন পর্যন্ত লঙ্কা রেখে খেতে পারছেন। তাড়াতাড়ি লঙ্কা পচেও যাবে না, আর বাইরে রাখার কারণে যে শুকিয়ে যায়, সেই শুকিয়েও যাবে না। তো বন্ধুরা, আশা করছি টিপসটা অনেকটা ছোট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তারা যখন প্রথম লেখা শুরু করে, দেখবেন সেই পেন দিয়ে ওরা হাতে মুখে সমস্ত জায়গায় দাগিয়ে আসে। এই স্কিনের উপর যখন এই পেনের কালিগুলো পড়ে, আমরা কি করি, খোসা দিয়ে সাবান দিয়ে জোরে জোরে ডলে তোলার চেষ্টা করি। এইভাবে জোরে জোরে যদি ডলি, তাহলে কিন্তু সেই জায়গাটা বাচ্চাদের লাল হয়ে যায়। তো এতটা ডলাডলি না করে আপনারা যদি ছোট্ট একটা কাজ করেন,
নিয়ে নেবেন ডেটল। তো এখানে সামান্য একটু ডেটলের সাহায্যেই এই পেনের দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। ছোট বাচ্চাদের স্কিন যেহেতু খুব সফট হয়, ঘষা দিয়ে ডলার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু ডেটল নিয়ে নিলেন, সেই ডেটলটা তুলোর মধ্যে লাগিয়ে পেনের ঠিক দাগ যেখানে আছে সেই দাগের জায়গাগুলোর মধ্যে এইভাবে ঘষে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সহজেই পেনের দাগটা উঠে গেল। এর জন্য কিন্তু কোনো পরিশ্রম করতে হলো না। এমনকি আমরা বড়রাও অনেকটা যখন লেখাপড়ায় ঠিক আঙুলের এই জায়গাগুলোর মধ্যে কিন্তু দাগ পড়ে, সেখানেও আমরা বাড়িতে এসে একটু ডেটল দিয়ে এইভাবে দাগটা পরিষ্কার করে নিতে পারি। তাহলে আমাদের কিন্তু হাতে কালির যে দাগের সমস্যা, সেই সমস্যা আর হবে না। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। অনেক সময় আমরা হাতে মেহেন্দি পরি। তো এইভাবে যখন সমস্ত হাতের মধ্যে মেহেন্দি পরতে হয়, মেহেন্দিটা কিন্তু নিচের অংশের মধ্যে হাতের কবজির এখানেও কিন্তু মেহেন্দিটা আমরা পরে থাকি। এবার এই মেহেন্দি পরতে গেলে সব থেকে যে সমস্যাটা হয়, হাতে যে চুড়িগুলো থাকে সেই চুড়িগুলো বারবার করে মেহেন্দির উপরে খুলে পড়ে। আমরা যতবার এরকম উপরে তুলে দিই ততবার নিচে পড়ে যায়। আবার অনেক সময় আটা যখন মাখি তখন দেখবেন বারবার সেই চুড়ির মধ্যে আটা লেগে যায়, অনেকটা সমস্যা হয়। তো আমরা এই যে সমস্যার থেকে কিভাবে রেহাই পাবো? আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ক্লথ ক্লিপ আছেই। সেই ক্লথ ক্লিপের সাহায্যে এই সমস্যার থেকে সমাধান পেয়ে যাব। আমরা কখনোই মেহেন্দি পরতে গেলে হাতে কোনো সমস্যা হবে না চুড়ির, আবার আটা মাখাতে গেলেও কোনো সমস্যা হবে না। এইভাবে চুড়ির মধ্যে ক্লথ ক্লিপটা আটকে আমরা যদি এটাকে এইভাবে উপরের দিকে ঠেলে দিই, এইভাবে কিন্তু শক্ত হয়ে এটা আটকে থাকে, আর এখান থেকে কিন্তু চুড়িগুলো কখনো নিচের দিকে খুলে পড়ে না। তো যারা ভাবছেন মেহেন্দি পরবেন কিন্তু এই চুড়ির সমস্যাটা তাদের আর হবে না এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করলে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।